আমার ঠিক পিছনটাই অনুশীলন করছে বাংলাদেশ দল। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন করছে। আরও ১ ঘন্টা হয়তোবা অনুশীলন করবে বাংলাদেশ দল। এই অনুশীলনটা বাংলাদেশ দল করছে একেবারে নিজেদের অর্থায়নে, মানে বিসিবির অর্থায়নে নিজেরা মাঠ ভাড়া করে দুবাইয়ে আফগানিস্তান সিরিজের প্রস্তুতিটা নিচ্ছে। শুধু আফগানিস্তান সিরিজের প্রস্তুতি বললেই ভুল হবে। সামনের বছর টি-20 বিশ্বকাপ আছে। সেই বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যত ভালোভাবে নিজেদেরকে প্রস্তুতি করতে পারে। বাংলাদেশ দল এখন আসলে খুব বেশি বাইলেটারাল সিরিজ নিয়ে ভাবছে না। বাংলাদেশ দল এখন বড় মঞ্চ নিয়ে ভাবছে। এশিয়া কাপে বাংলাদেশ দল শেষে গিয়ে যে তরি ডুবেছে বাংলাদেশ দলের, সেখান থেকে বাংলাদেশ দল শিক্ষা নিতে চায়। হাই ইন্টেন্স অনুশীলন দেখেছি, নূর হাসান সোহানকে দেখেছি আলাদা করে অনুশীলনে কিপিং প্র্যাকটিস করানো হয়েছে, সাইফুদ্দিনকে নিয়ে দেখেছি আলাদা করে ক্যাচিং প্র্যাকটিস করানো হয়েছে, আলাদা করে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন তারা ওয়ান হ্যান্ডেড ব্যাটিং প্র্যাকটিস করেছে। নতুন নতুন স্কিল নিয়ে কাজ করার যে প্রবণতা সেটা শুরু হয়েছে বাংলাদেশ দলে, এবং ক্রিকেটারদের যে দুর্বলতার জায়গাগুলো আছে সেগুলো কীভাবে সারানো যায় সেগুলো নিয়ে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে, সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলাদা করে কাজ করা হচ্ছে, যেটা বাংলাদেশ দলকে খুব বেশি পরিবর্তন করতে সাহায্য করবে। এশিয়া কাপ থেকে বাংলাদেশের বাদ পড়া পাকিস্তানের সাথে হেরে সেটা দর্শকরা মেনে নিতে পারেননি। আফগানিস্তান সিরিজে বাংলাদেশের খেলা দেখতে দর্শকরা মাঠে আসবেন কিনা সেটা নিয়ে বড় একটা প্রশ্ন রয়ে গেছে। বাংলাদেশ দল প্রথম ম্যাচে আফগানিস্তানকে যদি বড় ব্যবধানে হারাতে পারে তাহলে হয়তো বা দর্শকরা আবারও মাঠে ছুটে আসবেন এই বাংলাদেশ দলকে সাপোর্ট করতে। দর্শকরা চান বাংলাদেশ দল ভালো খেলুক, দর্শকরা চান বাংলাদেশ দল জিতুক, দর্শকরা চান তাদের মুখে হাসি ফুটুক, এবং তারা মাঠে এসে দর্শকদের বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট করবেন, গলা ফাটাবেন। বাংলাদেশ দল দুবাই থেকে প্রায় 50 কিলোমিটার দূরের এই 7 ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করছে, যেটা আগেই বলছিলাম নিজেদের অর্থায়নে, নিজেরা ভালো মতো অনুশীলন করার জন্য, নিজেদের ল্যাকিংসগুলো কাটানোর জন্য। এশিয়া কাপের দলটা গতকালকে ঘোষণা হয়ে গেছে, সেখানে একটা মাত্র পরিবর্তন, অধিনায়ক লিটন কুমার দাস তার ইনজুরি কনসার্নের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভাইস ক্যাপ্টেন জাকির আলী অনিক, যাকে এশিয়া কাপের আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল, তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করবেন। আর স্কোয়াডে মাত্র একটা পরিবর্তন এসেছে, লিটন কুমার দাসের পরিবর্তে দলে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। সৌম্য সরকার আজকের অনুশীলনে যোগ দিতে পারেননি, তবে যতটুকু জানতে পেরেছি আগামীকাল বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেবেন সৌম্য সরকার। বাংলাদেশ দলের যে ওয়ান রাউন্ডে লিটন কুমার দাসের জায়গা, সেই জায়গার জন্য সৌম্য সরকারকে বিবেচনা করা হয়েছে। সৌম্য সরকার এশিয়া কাপের ব্যাকআপ দলে তিনি ছিলেন। ব্যাকআপ যে স্কোয়াডটা করা হয়েছে, ব্যাকআপ যে ক্রিকেটারদের তালিকা করা হয়েছিল, সেই ব্যাকআপ তালিকায় সৌম্য সরকার ছিলেন, সেই জন্যই তাকে এবারের আফগানিস্তান সিরিজে ডাকা হয়েছে। এবং বাংলাদেশ দলের কিন্তু ব্যস্ত একটা শিডিউল চলমান থাকবে। আফগানিস্তানের সিরিজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ দল কিন্তু দেশে গিয়ে বিশ্রামের কোনো সুযোগ পাবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলা শুরু হবে আবার সামনের মাসের 18 তারিখ থেকে 15 তারিখে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে চলে আসবে। সেটার জন্য বাংলাদেশকে আসলে সেভাবেই ওয়ার্কলোড ম্যানেজ করে খেলতে হবে, প্র্যাকটিস করতে হবে। সব কিছু চিন্তা নিয়ে বাংলাদেশ দল সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিসিবির সাথে আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা বলেছিলাম, তিনিও বলছেন আমাদের চোখ এখন 2026 বিশ্বকাপে। বাংলাদেশ দল সেই বড় মঞ্চের জন্য আসলে কেমন প্রস্তুতি নেয়, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কেমন করে, সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।